নাকি আমি ইয়ে করছি এটা না ভাই তাইলে আমি এদের টাকা কি কিন্তু একটা কথা আছে আমাদের ফাওনাটা বুঝিয়ে দেন ভাইয়া আমি বলি আমরা যতটুকু জানি আপনার কাছে আমাদের আমানত টাকা হচ্ছে 16,000 আমরা আমাদের বিবেক থেকে দয়ার স্বরূপ আপনাকে 8,000 টাকা ক্ষমা করে দিচ্ছি বাকি 8,000 টাকার মধ্যে আমরা যে কয়েকজন লোক আছি হয়তো সক্ষম বা সুন্দর পরিসর বা ভাগ করে দেন আর না হলে আমরা আপনার কাছে আরেকটা অনুরোধ জানাইছিলেন যে আমরা একটু খেলে যাই মহাবীর রেস্টুরেন্টে কিছু নাস্তা খাই সব মাপ কোনটা বলবেন এটা আপনি জানান আপনি ওনাদের সম্মুখে কিছু বলেন যেভাবে সমাধান আপনি দিতে বলবেন আমরা ঠিক ওইভাবে মেনে নেব তো আমাদের মন মতো হতে হবে যে আবার 8,000 টাকারে আরো 8বার ভাগ করেন এদিকগুলো আবার রত্তিতে যাবে জি জি মানে এখানে কি এখন আমি মানে আন্তরিক যাবে ধরা খেয়ে গেছি জি 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 এখানে আন্তরিকতার সাথে আমি ধরা খান না আপনি অন্যায়ভাবে ধরা খাইছি কিন্তু আপনি আমাদের 16,000 টাকা বাসায় নিয়ে রাত্রে ঘুমাইলেন ঘুম থেকে উঠে 8,000 টাকা নাই মাফি দিলাম আবার 8,000 টাকা আমরা কুচি মুচি সেই হ্যাঁ আমরা 3টা থেকে শুরু করছি এখন কুচি মুচি একবার হুন্দে বানাই আবার হুন্দে নাই আবার হুন্দে আইতেছে 400 টাকা 600 টাকা 1,000 টাকা ব্যায়াম টাকা আমরা আপনার নাটকগুলো কালকে থেকে ফলো করতেছি নাটক করতেছি ভাই ক্ষমা চাই বিদায় করেন অপশন 2 এখন আমি কি করতাম আপনারা কোন দিকে হইলে আপনারা খুশি আমাদের ওটা বলেন আমরা দুই দিকে খুশি যে আপনি আমাদেরকে সাথে নিয়ে হয়তো আপনি হোটেলে যান আর প্লিজ দয়া করে 8,000 টাকা হাতে দিন মানে আপনার এটা আপনার সিদ্ধান্ত আমরা দিচ্ছি আপনাকে দুইটা অপশন আপনার যেটা ইচ্ছা সেটা অ্যাকসেপ্ট করুন হয়তো সেখানে ফ্যান চাটও নিতে পারি আমাদের 8,000 টাকা ফুশন পর্যন্ত আমরা খাইতে হবে আবার আপনি নিলেন ফরটা দুইটা হালকা জল দেন না আমরা আমাদের চাহিদা মতো খাই হ্যাঁ তাহলে আপনি বুঝতে হবে একজন আসামির কত সুদক্ষ কারিগর সেখানে বসে যে মার হচ্ছে না জি জি আপনি দয়ার স্বরূপ কথা বলেন এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বসে আছেন জি ভাইয়া বলুন এখন আমি কি করতাম আমার একটা আপনারা পথ দেখায় দেন আমি তো পুরা দুইটা পথ এখানে তো ধরেন আমরা তো আর 2 জন বা 4 জন না হ্যাঁ আমরা অনেকজন লোক এখানে সবাই মিলে তো ধরেন ভাগ বন্ড করে নেওয়ার জন্যই দিতেছি বা সবাইরে একটা উপভোগ করার জন্যই দিছি আপনি 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 বললে আমি ওদেরকে এখানে আনবো যদি ওরা সবাই যদি আসে সবাই যদি যাইতে চায় সমস্যা নাই আমি অবশ্যই সবাইরে নিয়ে যাব আর যদি একটা কথা আছে আমরা এখনো যাচ্ছি না রাত অনেক হয়ে গেছে আচ্ছা যদি আজকে যদি না যাওয়া যায় কালকে যাই সরি এক রাতে 8 নাই দ্বিতীয় রাতে 4 নাই এত রিস্ক নিও কি হ্যাঁ কালকে হবে না আমি কি যে বলতাম এটা তো আমার মাথায় ঘুরের ঘুরান লাগতো না ঘুরান নিজে বলেন এখন তো ঠান্ডা লাগবে আবার সম্মানের চইতে দিলে স্যানিটাইজার না মাথা মাথা বসে যাবে আপনারা ভারী শো আপনি হয়তো 5 মিনিট পরে আপনি 5 মিনিট জ্যাকেট খোলা লাগবে আচ্ছা আমি খুলে দেই না আপনি খোলা লাগবে আমরা খুলতে পারি আমাদের হাত আছে নির্ধারিত ভাবে সময় আছে আপনার আরে বাবা উপর থেকে ঠান্ডা লাগতেছে তো সমস্যা নেই না নজন হইলে এনে করিলে কেন না এখানে থানি এর নইলে তো আবার বেশ কমে জানা লোক আরো আছে না শব্দকে ইয়ে করতে হবে না এনে কথা 8000 না কানা কই দেন না কানা কই দেন না আপনি ধরেন আপনার কথাটা হাতে নেন না হাতে আনে ভাগ করেন আনলে সময় আছে প্রথম 16 উড়ান আই কই 16 উড়ান না হ্যাঁ আবার শূন্য তিন যায় আর কত কি দানা আইলেছেন কমান আরো কমান লাস্টে এইতে ঠিক আছে আর কত শূন্য না আর কে কে লইব এখানে তো তাহলে গুণ দিয়ে মারি দেন তাহলে এটা করেন হ্যাঁ করেন এটারে ওই প্রথম 8 ভাগ দেন ভাগ 37 বাবা ঠিক আছে না এবার এখানে ওই যে করেন 15% দিয়ে মাইনাস করেন -15% দেন -15 দেন আগে ওই পার্সেন্টেজ দেন আপনি আমাদের 1700 টাকা দিন না এখন এটা কাকে এক রাত রাখার কারণে আপনাকে আমরা এখন 15% ছাড় দিতেছি আপনি ঘুষ দিতেছে ঘুষ তারপর আপনি বাঁচছেন আমাদেরকে দিয়ে আল্লাহ আমারে কি ঘুষ দিছে আচ্ছা বুঝলাম না সবকিছুতে টাকাগুলো কার কাছে আপনার কাছে আমার কাছে আমি তো দেখছি ওনার কাছে উনি টাকাগুলো রিসিভ করছে আপনার কাছে না হয় আপনাকে সবাই পাহারা দিচ্ছে কেন
আপনি কালকে আসার পর থেকে সবাই আমার পিছনে পিছনে লাগে আছে, আমি তো গোয়েন্দার মতো আছে। আমি তো দেখি নাই কেউ আমার পিছনে আরে ভাই, পিছনে আসার বা- পিছনে কেউ কি এক ভাই এইভাবে উফুন সাক্ষর নিতে আসবে? না। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি এক এক করে, আছে জি এক এক করে জিজ্ঞাসা করি। জি ভাই। আচ্ছা, ওনার কাছে কি 16,000 টাকা আছে? হ্যাঁ আছে আছে। আচ্ছা, ওনার কাছে কি 16,000 হ্যাঁ টাকা আছে আছে? আছে আছে 16,000 টাকা আছে। আপনি বলেন আছে? আছে আছে। আপনি বলেন? আছে। আচ্ছা, সবাই বলতেছে আপনার কাছে 16,000 টাকা আছে, তাহলে আপনি অস্বীকার কিভাবে করবেন? আচ্ছা 16,000 টাকা যে আছে ওগুলার আমার টাকাগুলো আসছে কোথা থেকে ওটা তো আমি কোথা থেকে এসছে? আমিও জানি না। সবার ভাগের টাকা না? আমি বলি, মানে বাগের টাকা তো বুঝলাম। ওই আনসারটা আমি দিচ্ছি, ঠিক আছে? জি আমরা কালকে এক জায়গায় একটা আপ্যায়নে গেছিলাম, ঠিক আছে? ওনারা সম্মানে কথা দিচ্ছে আপনাকে 16,000 টাকা। আচ্ছা 16,000 টাকা যে ওখানে আমরা দিয়েছে এতগুলো লোক গেলাম, শুনেন, আচ্ছা। আমি শেষ করি। আমরা ওখানে অন্য অনেকগুলো লোক গেছি, আমাদেরকে রেখে কেন আপনি রুমে গেলেন? আমি তো রুমে যাই নাই, আপনাকে কেন ডাকলো? আমার ডাকছে কেন এটা তো আমি নিজেও জানি না। কিন্তু লোক অনেক ছিল, আমি এখন- ছিলাম, উনি নাই, উনি ছিল। আবার এখানে আপনার অপোজিটটা, ওনাকে ওনারা চিনে, ওনাকেও ডাকলো না, আপনি হঠাৎ ডাকে রুমে গেলেন, আবার আসলেন, আসার পরে আপনি বললেন আসেন চলে আসি, তাহলে আমার সম্মানের কথা নিচ্ছে আপনার কাছে। আচ্ছা তাই নাকি? জি, আচ্ছা তাহলে ওদেরকে আপনারা ইয়ে করেন, ইনফর্ম করেন, ওরা কি আমার No, 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 no. না এখানে অবশ্যই কথা এটা আছে, তো এখানে- ইনফর্ম না, না, করার কথা কেলাই এটা যে ওখানে এই মুহূর্তে অবজেকশন চলে না। হ্যাঁ এই তো আসেন। Yes, এবার আপনি বলেন। আমাকে ওনারা দেয় নাই, এক কথায় আপনি ওখান থেকে বের হওয়ার সাথে সাথে বলতে আমাকে ওনাকে দেয় নাই। আপনি এর বলছেন কি তাহলে চলেন আমরা ওটা পাই গেছি। কি পাইছেন? টাকা মানি আমার টাকাও বলেন টাকা, এটাও বলছেন। এটা এটা কখন বলছি আমি? কালকে বের হওয়ার পরে কোথা থেকে বের হওয়ার পরে? ওই বিয়ে বাড়ি থেকে এবার আমরা ওখানে কথা আসতেছে। আমরা কি বিয়ে বাড়িতে গেছিলাম কালকে? জি, ওখানে আমরা কোথায় গেছেন? সেটার উত্তর দিবেন। আচ্ছা জিজ্ঞাসা করে কোথায় গেছেন? কোথায় গেছেন? আমিও তো এটা বলতেছি কোথায় গেছে। বলো, তুমি বলো। তাহলে আমরা কই গেছিলাম বলো। আমরা গায়ে হলুদ নিয়ে গেছিলাম, ওখানে হেরা আমন্ত্রণ করলো, গেছিলাম, তারপরে এরা সম্মানিত করলো, টাকাগুলো এখানে এর কাছে আছে। রাইট? এবার স্যার আপনি বলেন ধরেন বলেন বলেন, সমস্যা নেই, বলেন। বলে না আমরা পাইবেন। আসেন না বলেন হ্যাঁ আমরা বিয়ে বাড়িতে গেছি গায়ে হলুদের ইয়েগুলো নিয়ে, এখানে আমাদের বাইকে টাকা দিচ্ছে, এখন আমাদের বাইর থেকে আসছে, ও আমাদেরকে দিবে, আমরা সবাই ভাগ করে নিব। এখন দিচ্ছে না কি জন্য দিচ্ছে না? দিচ্ছে না ঘুরে করছে কেন? ওনাকে ভাগ বেশি লাগবে, আমরা তো আমাদের ওনাকে কাছ থেকে 50% পাওনা ছাড় আছে? দিছি। নাকি পার্সেন্ট ছেড়ে দিতে হবে? অতিরিক্ত করা এইটা কি আবার এই মুহূর্তে যদি উনি বলে না, উনি যদি এই মুহূর্তে বলে আমি চোখে আমি ফালাই দেবো, কিন্তু এখানে ক্ষমার দৃষ্টিতে নাই, উনি আরো বাড়বো, পার্সেন্টেজ নো পার্সেন্টেজ বাড়তে থাকবে শুধু। আপনারা যত ইচ্ছে বাড়ান, আমার কোনো সমস্যা নাই। এটা যেটা অবশ্যই দিছে, যেটা অবশ্যই প্রাপ্ত, যারা প্রাপ্ত আমি ওদেরকে অবশ্যই দেবো, জি দেন, বুঝলেন নাই? তাহলে এখানে জনসম্মুখী শুরু করুন। না, অবশ্যই আমি টাকা দেবো, আমি তো এমন না আমি টাকা দিতে না, আমি এখানে টাকাগুলো লয়ে যাবো, এটা তো আমি কই নাই। এখানে এখন আমি কইছি। এখানে আনুষ্ঠানিকভাবে একটা টক শো আমি তো টাকা অবশ্যই দেবো বলছি, দেবোই কেলাই, একজনের দিয়ে 10 জনের দিয়ে টাকা তো দেওয়া লাগবেই। টাকা যখন সবার ভাগের টাকা, আমি অবশ্যই সেটা ভাগের বলতেছি টাকাগুলো না, নিয়ে এখানে যাবো। আনুষ্ঠানিক টক শো চলতেছে, সাংবাদিকেরা আছেন, উনি মনে হয় যমুনা টিভির, উনি কালবেলা, উনি মনে হয় যেন এনটিভি, উনি বাংলা নিউজ। তা আমি মনে করেন হয়তো এলাকার বাজার হিসেবে কৃতি সন্তান হিসেবে আছি, জাস্ট ভাগ করে দেওয়ার জন্য আসছে। আমারও একটু ভাগ আছে সেই বিষয়ে। সাক্ষী সবাই সব বলিয়ে গেছে দেন ভাই কোন হতে যাবেন দেন বলেন আচ্ছা সমস্যা নাই, যদি ভাগ করার হয় আমি অবশ্যই ভাগ করে দেবো, ওটার লাগে সমস্যা নাই, কিন্তু সবাই আসুক, সবার তো অবশ্যই দিয়ে ভাগ করতে হবে। যারা আছে এখানে নগদ দেখে ডুবাইনের আগেটা পরে। এদের ভাগটা মানে কি ডুবানোর আগে? ভাগ করি ওই জিজ্ঞাসা করেন, কি ডুবাইবেন কই দেন? ভাই আঙ্গু টাকা এতদিন মারি রাখতেছে, এখন যদি ফানতে না ডুবে উসুল হইব নি। এখানে একটা কথা আছে, আমরা আপনারে আজ ভাগ আপনার দুই পুকুরে ডুবাইবেন নাকি? হ্যাঁ অবশ্যই পুকুরে ডুবামু। আজকে 36 ঘন্টা যাবত আমাদের টাকাগুলো ওনার পকেটে, ওটা উসুল নেবো না। আচ্ছা 37 ঘন্টা যে কিভাবে হয়েছে আমরা 36 ঘন্টা আগে দেখাই দেন, কালকে আপনারা সবাই বলতেছে, আপনারা বলতেছেন কালকে। জি বলেন। কাল রাতে 12টা থেকে কাজ করি, 12টা কত ঘন্টা? 12 ঘন্টা 24 ঘন্টা। না, কেমনে 24 ঘন্টা বুঝে ধরেন 12 ঘন্টা। দেখা দেন, 24 ঘন্টা দেখা দেন। 24 ঘন্টা। কেলে 12টা 12 ঘন্টা 24 12 তো 12 কেলে 12 24 কেলে 12 24 12 হ্যাঁ আর আজকে রাতের 12টা হইলে 24 ঘন্টা হইবে। হ্যাঁ, পরে কাছাকাছি
তো এখন 24 ঘন্টা, আপনারা 36 ঘন্টা বলতেছেন, এখানে আমার আর দোষারোপ করতেছেন। ঘন্টার হিসাব করে যদি সুদূরস লাগাই দিত তাহলে টাকার উপর ঘন্টার হিসাব করে লাগাই না তো সুন্দর করে এরা যারা আছে ব্যাক পয়সা কলে হড়িয়েন না, খামাকাতে বিপদে কান্দে লইয়েন না। আপনাকে ব্যাকের বাবা হিসাবে বলছি, দিয়ে দেন আর। যা চাইতেছে সবকিছু একরূপ ভাবে দিয়ে দেন, সুন্দর করে এরা চলে যাবে। আমার আমরা কথা সম্মানী হচ্ছে, ভাতা দিবে। আমার কথা হচ্ছে শুনেন, যদি সবাই অবশ্য বাঘের জন্য আছে, সবাইরে বাঘ দিব অবশ্যই, কিন্তু সবাই আসুক, সবাই এখানে তো আর না। বাঘটা পরে করেননি আপনি, আপাতত ভাইদেরকে নাস্তার জন্য 2000 টাকা। দেখ আমার শ্রদ্ধা ছোট ভাই, বাঘটা যে আমি পরে করবো আর ওদেরকে 2000 টাকা দেবো, ওই 2000 টাকা আমি করতে দেবো। আমরা শ্রদ্ধা বড় ভাই, তাদের সম্মানী ভাতা দিবেন আপনি। অপশন আছে, যেহেতু আপনি টাকাটা দুদিন ঘুরাইছেন না, কাছে ঘুরাইছেন, কাছে রাখছেন, পকেট গরম ছিল, সেক্ষেত্রে 2000 জরিমানা হিসেবে ওই সময় গেল না। ও হ্যাঁ, আবার সেখান দিয়ে আপনার একটা এগুলো আব্বা আছে আমাদের। আমরা আস্তে, এটা আমাদের টক শো, ওনারা থাকার কিছু করার নেই। আপনি সেখান থেকে আবার আনন্দ ছিলেন, তাহলে তো এখানে আসছে অনুষ্ঠানে, আপনি হাসি ঠাট্টা ভাবি, কে বলছে? আমরা বলছি না, না আপনি বলুন। আপনি বলছেন কি কারণে? ওই টাকার গরম, টাকার গরম। যদি ওই মুহূর্তে এটা বলতে আমি চলে যাবো। না সামনে হেগিনে টিয়া তো এই তো। টাকা হাসি এই তো, এই টাকা ওগুলো 100 টাকা লই আগে হাসি কেন বার করে দিয়েছেন? আমার একটা মনে পড়ছিল। এই বান্ডিল দিতে আজকে আসতে সমস্যা এই সময় আর খা এই মঞ্চে খা দেখতে হয়। এইবার আপনি বলেন। না, ওনাকে যেভাবে ধরা হয়েছে কি উনি 100% দোষী। হ্যাঁ, খরচ কেন কেন কইছে ইয়েন কই দিলে তো শেষ। কিসের না, খরচ? এত টাকা খরচ করবে কেন? কোনো খরচ না। হ্যাঁ, আমি একটু ঘুমাই, আমার না কোনো সময় না, ভরা টাকা লই ঘুম যাবেন। আপনি ইয়া করেন, হ্যাঁ ওই আপনার ওই যে কি জানি প্রতিপক্ষ, আপনার প্রতিপক্ষ আমরা প্রতিপক্ষ মানে তাতগুলো জামাই, উনি তাতগুলো বলছে জামাই পানি আমার। খাওয়ানোর জন্য। আচ্ছা সমস্যা না, যদি পানিতে ফেলাই দেন আমি আর রাজি, আমার পানিতে ফেলাই দেন, পানিতে ফেলাই যদি আপনারা খুশি দেন, সব থেকে ইয়ে হয়, তাহলে আমি রাজি। ওখান থেকে আধা ঘন্টা থাকলে 1000 টাকা কমবো, না ভাই ওটা তো এমনি না, প্রতি আধা ঘন্টা 1000 টাকা মাপ যাবে। মাঝখানে আমরা বসে কতক্ষণ থাকবেন এটা আপনার, আবার এখান থেকে মোবাইলে পকেটে থাকবো, মানে 12 দিন কিছু থাকবে না, যা না, আছে, যা আছে এভাবে। না ভাই প্রতি আধা ঘন্টা করে খাই থাকবে একজনের বাগের। এটা কজন? 8 জন। 8 জনে কত ঘন্টা হয়? 4 ঘন্টা। এই 4 ঘন্টা খাই থাকলে সবাইকে নিয়ে এই জায়গা মিষ্টি আমি খাবাম, যেটাই খাইতেন বলছি। ভাইয়া রে, নিও গেল রাজিও ভাই, রাজিও ভাই, সুযোগ আছে কি একটা ইয়ে পুকুরি জেট হ্যাঁ ভাই, রাজিও ভাই। 4 ঘন্টা দাঁড়া দেখবে, যা খাইবা আমি দেবো। আবার কিন্তু একটা কথা আছে, উনসতে যে তোমার পানি দিবে মানে নিবে, কেউ তোমার হয়তো হালকা গরম পানি দিব মানে নিবে, কিচ্ছু করার নাই। তুমি চাইবা হয়তো দূরে ভিজে আমি খাইতে পারি না, ডুবো দিচ্ছি না ইয়ানে চিন্তা চল এমনি না বুঝলে চল আধা ঘন্টা ঘুরি এই ইয়ানে চিন্তা খাই দেখি না, হয়তো 10 এরকম মিনিট খেলোয়াড় বেটা আছে সামনে 10 মিনিট পরে হেন রাখ দিবে, দ্রুত অ্যাম্বুলেন্স কল করে না, আমি উঠতেছি। সবটা আমার গেছে কই তাই নিয়ে আড়া ভাই ইমার্জেন্সি ভাবে যেটা যদি লাইভে ছাড়াই দেয় গোটা হাতিয়া অঞ্চলে যাবে। আচ্ছা সমস্যা না, হাতি অঞ্চল হলে আমার লাগে কোনো সমস্যা নাই। ওনার একটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলতে হাতে যা করতে চলতেছে কেন হাতাটা অটো সব একরূপ ভাবে আসছে। হ্যাঁ কোন এবার ওটা বলে। আপনাদের থেকে যেটা ভালো মনে হয় ওটাই করেন, আমার কোনো কথা নাই। আর যদি বাক করতে হয় সবাই আসুক, সবাই আসুক, আসলে অবশ্যই বাক পরে জরিমানা স্বরূপ একটা কথা বলি এবার। জরিমানা স্বরূপ এখানে কি আমি কি আপনাদের টাকা কি নিয়ে খাইছি নাকি আমি ইয়ে করছি? এটা না ভাই, তাইলে মেয়েদের টাকা কি কিন্তু একটা কথা আছে, ওরা সবাই রাখতে ভয় পাইতেছে বিদায় ওরা আমার কাছে দিছে রাখার জন্য। এই যে মাইন্ড করিয়েন না যে বিক্রি করে আচ্ছা জমা আমরা দিচ্ছে, জমা দিয়ে আমরা কেন খাইছি? এবার একটা অপশন আছে, হ্যাঁ এটা তৃতীয় পক্ষ যদি না আসতো, হ্যাঁ আমরা কি ধরা হইতো আপনি বলেন, তৃতীয় পক্ষ আছে না, এই যে এই বেড়া আসামি, মানে আপনি আসামি, এই বেড়া কিন্তু বাদী আছে, ওই বেড়াও বাদী, এই বেড়াও বাদী, কিন্তু আঙ্গুর কিন্তু সাউন্ড খুব কম দেখতেন, এই যে আসলে তো সেটা যার যেরকম ইচ্ছা নিশ্চয়ই ওরা যারা ওই যে ছোট, হ্যাঁ ওরা নিশ্চয় বিচার টিচার দিচ্ছে। এবার আমরা কথা বলেন, চলছি আমি ভাইয়া, ওই তাহলে অবশ্যই সাজা কি সেটা বলি শেষ করে দেন। সাজা হয়েছে আধা ঘন্টা করে, তো ফানিতে তো সবাই 4 ঘন্টা দাঁড়ায় রেডি দেখবো। হয়ে যান নেওয়ার জন্য। আমি 4 ঘন্টা দাঁড়া দেখবো যা খাবেন আমি খাবো। এর জীবনে করে এর বরাদ্দ টাকা লই কি এভাবে কি বুঝে ওই যে গরিবের হক মারি খেতে মারে খাই না লোক কি আরো খারাপ কি বললেন এটা আপনি? আগে দেশে বিন্ডের মতন কেন মারে খাইলেন না কেন?